বন্ধুরা, চুলটা এইভাবে প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে, মাথা ভর্তি চুল, ছোট্ট বড় অনেক চুলে হয়। বাইচে থাকা জিনিস দিয়ে এই রেমেডি করো। এটা ব্যবহারে তোমাদের মাথার মধ্যে চুল উঠে যাচ্ছে বা চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, অথবা বন্ধুরা চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না, চুল পাকার সমস্যা কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে। আর অবশ্যই চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে। তোমরা বাড়িতে বসে এই হোমমেড হেয়ার অয়েল বানাও, আর এটা ব্যবহারে তোমরা সারা বছর তোমরা ব্যবহার করতে পারবে, খুব ভালো কাজ দেবে। তার জন্য আমি এখানে নিয়েছি কারি পাতা। তোমাদের দেখাচ্ছি যে কারি পাতা, দেখবে যে কারি পাতা আমরা ডালে বা অনেক কিছুতে ব্যবহার করি, সেই কারি পাতাই কিন্তু আমি এখানে নিয়েছি। আর নিয়েছি এখানে নিম পাতা। অবশ্যই বন্ধুরা, নিম পাতা কিন্তু অবশ্যই আমাদের মাথার মধ্যে যে খুশকি হয় বা উকুন্নিকি হয়, সেটাও কিন্তু এই নিম পাতা ব্যবহারে দূর করতে পারবে। আর নিয়েছি অবশ্যই বন্ধুরা এখানে একটা গোটা পেঁয়াজ আর নয়নতারা পাতা। দেখবে নয়নতারা পাতা আর ফুলও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। আর পাতা কিন্তু আমাদের চুলটাকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর পেঁয়াজ তো তোমরা সবাই জানো, পেঁয়াজ ব্যবহারে কিন্তু আমাদের নতুন চুলও গজাবে, আর ছোট বড় অনেক চুলই হবে। আর চুল ওঠার সমস্যা খুব সহজে দূর করতে পারবে এই পেঁয়াজ ব্যবহারে। আর নিয়েছি অবশ্যই এখানে মেথি। মেথি তো সবাই জানো, মেথি ব্যবহারে কিন্তু অবশ্যই আমাদের চুল ওঠার সমস্যা দূর করবে, চুলটা ছোট্ট বড় অনেক চুলই হবে। আর এখানে অবশ্যই নিয়েছি আমি এখানে কালো জিরে। কালো জিরে তো তোমরা সবাই জানো, কালো জিরেও কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে, আর চুল ওঠার সমস্যা খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে। এরপর একটা পাত্র নিয়ে একে একে করে সবগুলো নিয়ে নাও। আর অবশ্যই তোমরা এই তেলটা বেশি করে বানিয়ে রেখে দেবে, দিনের পর দিন তোমরা বাড়ির সবাই মিলে ব্যবহার করো, খুব ভালো কাজ দেবে। আর কারি পাতা কিন্তু ব্যবহারে দেখবে আমাদের চুলের যে ডোগা ফেটে যাচ্ছে না, দেখবে ডোগা ফাটার সমস্যা খুব সহজে দূর করবে। আর অবশ্যই আমি এখানে পেঁয়াজটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর দিয়েছি এখানে আমি প্যারাশুটের নারকেল তেল। এটাকে দিয়ে তোমরা গ্যাসের আঁচটা লো করে মিনিমাম 10 মিনিট মতন তোমরা ফুটিয়ে নেবে। যতক্ষণ অবধি এটা হয়ে যাচ্ছে ঠিকভাবে, ততক্ষণ অবধি কিন্তু এটাকে তোমরা করে নেবে। এই হোমমেড হেয়ার অয়েল কিন্তু তোমাদের এটা করতে বিশেষ কোনো খরচা হবে, তোমাদের কোনো খরচাই হবে না। বাইশ থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। নামি দামি তেলে থেকে কিন্তু এটা খুব ভালো কাজ দেবে এই হোমমেড হেয়ার অয়েল। অবশ্যই তোমরা এটাকে ফুটিয়ে নেবে, অবশ্যই গ্যাসের আঁচটা লো করে তোমরা এটাকে 10 থেকে 15 মিনিট যতক্ষণ অবধি এটা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে করে নেওয়ার পর অবশ্যই এর সঙ্গে দিচ্ছি আমি অ্যালোভেরা। অ্যালোভেরা তো তোমরা সবাই জানো, অ্যালোভেরা কিন্তু আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে। দেখবে অ্যালোভেরা ব্যবহার করে আমাদের স্কিনেও কিন্তু খুব ভালো কাজ দেবে, অবশ্যই খুব ভালো কাজ দেবে। আর অবশ্যই তোমরা এটা বাড়ির সবাই মিলে এটা ব্যবহার করো, খুব ভালো কাজ দেবে। তোমাদের দেখাচ্ছি তেলটা পুরো গাঢ় কালো হয়েছে। অনেকে দেখবে মাথার মধ্যে চুল, কাঁচের কৌটো যাই হোক, কাঁচের নিলে তো খুব ভালো হয়। কাঁচের মধ্যে এইভাবে তোমরা রেখে দাও, আর বছরের পর বছর তোমরা সারা বছর এটাকে রেখে দাও। সারা বছর ধরে তোমাতে যাওয়ার আগে ব্যবহার করতে খুব ভালো কাজ দেবে। তা না হলে বন্ধুরা, তোমরা স্নানের 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে অবশ্যই তোমরা প্রতিটি চুলের গোড়াতে এইভাবে সিঁথিগুলো বা ফাঁকা করে করে তোমরা খুব সুন্দরভাবে এটাকে লাগিয়ে নাও। তোমরা দাও, দিনের পর দিন তোমরা এটা ব্যবহার করবে, দেখবে খুব ভালো কাজ দেবে। আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা সারা রাত রাখলে রেখে দিতে পারবে। তা না হলে স্নানের 1 থেকে 1.5 ঘন্টা যদি রাখো, তারপর কিন্তু অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নাও। অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বানাও হোমমেড হেয়ার অয়েল। আর যে তেলটা ব্যবহার তোমরা দিনের পর দিন করতে পারবে, এটা তোমাদের চুলটাকে ঘন কালো করবে, চুল ওঠার সমস্যা দূর করবে।